আরেকটা জিনিস হয়তো বা এবার নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে যেটা হলো আইসিইউ অ্যাম্বুলেন্স। আপনি যদি লাস্ট 2 বছরের হিস্ট্রি দেখেন, আমার মনে হয় 4 থেকে 5 জন বা মেবি আ লিটল মোর ইনসিডেন্ট হয়েছে আমাদের মাঠে বা মাঠের প্রিমিসেসের মধ্যে। অনেকেই হ্যাজ লস দেয়ার লাইফস। আই ওয়াজ এক্সট্রিমলি লাকি টু সার্ভাইভ। সো আমার কাছে মনে হয় যে এটা বিসিবির দায়িত্ব টু মেক শিওর দ্যাট ইচ অ্যান্ড এভরি ওয়ান আমরা যতটুকু করতে পারি অতটুকু ব্যবস্থা করে রাখি। সো আমাদের প্রতিটা মাঠেই কম বেশি অ্যাম্বুলেন্স থাকবে। আইসিইউ অ্যাম্বুলেন্স পাওয়াটা একটা চ্যালেঞ্জ। তারপরও আমার কাছে মনে হয় 4 থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এটা থাকবে, ফর এক্সাম্পল বিকেএসপির 2টা মাঠে একটা হয়তো বা থাকবে। এরভাবে করে করে আমি এক্স্যাক্টলি জানি না কীভাবে করে ওটা করেছে, বাট আমি এতটুকু জানি যে 4 থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্সকে আমরা রেন্ট করছি অ্যান্ড উইল মেক শিওর দ্যাট এ ধরনের ইনসিডেন্ট যদি আল্লাহ মাফ করুক আবার কারোর সাথে ঘটে, তাহলে আমরা আর ওয়েল প্রিপেয়ার্ড আগের চেয়ে তো এই জিনিসগুলো ট্যাকেল করার জন্য। এবার আরেকটি জিনিস হয়তো বা ইন্ট্রোডিউস হচ্ছে যে অ্যান্টি কারাপশনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আপনি যদি দেখেন বিপিএলে আমরা যখন আসি, বাস থেকে নামার সাথে সাথে আমাদের ফোন নিয়ে নেওয়া হতো। অনলি দ্য ম্যানেজার ইউজ টু হ্যাভ দ্যাট ওয়ান ফোন অ্যান্ড দেন ওই কমিউনিকেট করতো। প্লেয়াররা কাছে কোনো ফোনস থাকতো না। ইভেন দ্য কোচেস অ্যান্ড দ্য কোচিং স্টাফ কারোর কাছে কোনো ধরনের ফোনস থাকতো না। এটা একটা আইসিসি অ্যান্টি কারাপশনের অনেকগুলো রুলসের মধ্যে একটা রুলস পড়ে। সো এই জিনিসগুলো আমরা এবার থেকেই ইমপ্লিমেন্ট করা শুরু করছি। প্রত্যেকটা টিমই বলতে পারেন, প্লাস যারা ম্যানেজমেন্ট আছেন তারা অলরেডি আমাদের আইসিসি ইউনিট যেটা আছে আকু নাকি, সো ওনাদের সাথে অলরেডি মিটিং করেছেন। ওনাদের সাথে যে প্রসেসটা মেনটেন করতে হয় ওই প্রসেসগুলো ওনারা গো থ্রু করেছেন। এই জিনিসগুলোর প্রতি আমরা খুবই সিরিয়াস। এখানে কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আর যে স্টেপগুলো যে প্রসেসগুলো আমরা ফলো করব ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজ বেসড টুর্নামেন্টে, আমরা চেষ্টা করব যে এবারও এটা হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বিকজ যখন আপনি একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন বড় স্টেডিয়ামে, পিএমএ যেটা থাকে যে এটার ভিতরে প্লেয়ারদের ভিতরে কেউ আসতে পারবে না। বাট আনফর্চুনেটলি যখন আমরা এই একাডেমিসের মাঠগুলো খেলছি বা বিকেএসপিতে খেলছি, ওই সুযোগ সুবিধা আমাদের কাছে কম। ওখানে ড্রেসিং রুমগুলো এভাবে করে করা যে জিনিসটা আটকানোটা খুবই কঠিন হবে। তারপরও আমাদের তরফ থেকে যতটুকু আমরা পারি আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো মেনটেন করতে। যতটুকু আমার বিসিবির পক্ষ থেকে সম্ভব হয়েছে, আমরা আপনারা জানেন যে প্রতিটা সিজনে আমরা ক্লাবগুলোকে পার্টিসিপেট করার জন্য একটা ফাইন্যান্সিয়ালি হেল্প করি। ওই ফাইন্যান্সিয়াল জিনিসটাও আমরা এবার বাড়িয়ে দিয়েছি, যেটা লাস্ট টাইম ছিল তার চেয়ে বেটার করে দিয়েছি। প্লাস আমরা একটা জিনিস আমি একটা জিনিস সবসময় বলতাম যে ধরেন লাস্টে আমরা ফিটনেস নিয়ে অনেক কথা বলতাম বা ফিটনেস নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অনেক প্লেয়ারকে এত স্কোর না করলে অনেক টুর্নামেন্ট খেলতে দিতে হতো না। বাট ওই ফিটনেস টেস্ট শেষ করার পর যখন লাঞ্চ সার্ভ করতো, ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ভাতই থাকতো। সো যদি আপনি অ্যাকচুয়ালি ফিটনেসকে নিয়ে এত কনসার্ন বা ফিটনেসের আপনি একটা ক্রাইটেরিয়া সেট করতে চান, সো আপনি তো সব দিকটা অ্যাটলিস্ট ট্রাই করতে হবে কভার করার জন্য। সো এবার আমরা আমাদের বিসিবির তরফ থেকে প্রত্যেকটা টিমকে লাঞ্চও প্রোভাইড করছি। আমি এটা জানি যে সাডেনলি হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা ন্যাশনাল টিম প্লেয়ার্স বা যে আন্ডার 19 বলেন বা 18 বলেন, ওনারা হয়তো বা এটাতে ইউজড। বাট যারা আমাদের এই ডোমেস্টিক খেলেন তাদেরকে একদম সাডেনলি পুরোটা চেঞ্জ করা দেওয়াটা ডিফিকাল্ট হবে। বাট অ্যাটলিস্ট হেলদিয়ার ওয়েতে কুক হচ্ছে বা এটার জন্যেই আমরা চেষ্টা করব একটা ভালো আমাদের যারা মেনু সেট করে তাদেরকে দিয়ে মেনু সেট করানো হয়েছে। তার কোয়ালিটি অফ দ্য ফুড উইল বি অলসো মাচ বেটার দিস টাইম বিকজ উই আর গোয়িং টু সার্ভ। সো এগুলোই, এটার সাথে আরও কিছু কিছু আছে। বাট দ্য মেইন থিং ইজ মাঠে খেলা ফিরছে, প্লেয়াররা খেলবে, আমরা সবাই খেলা এনজয় করব। আর ফাইন্যান্সিয়ালি প্লেয়ার্সরা বেনিফিট হবে, বিকজ
আমি শিওর এখানে অনেকেই আমরা নিউজ দেখেছি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা ক্রিকেট ছেড়ে অনেকে ফুচকা বিক্রি করছে, রিক্সা চালাচ্ছে, এরকমও কাহিনী আমরা শুনেছি, দেখেছি। সো দিস ইজ নট হোয়াট উই ওয়ান্ট। আমাদের ক্রিকেটটা মাঠে থাকতে হবে, প্লেয়াররা খেলবে, ফাইন্যান্সিয়ালি বেনিফিট হবে। আর এটাই আমাদের ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট ছিল পজিশন। আই এম ভেরি হ্যাপি যে 4 তারিখ থেকে খেলা শুরু হবে, আর আশা করবো যে আপনারা সবাই মাঠে যাবেন, যতটুকু সবসময় দিয়ে আসছেন করবেন। অ্যাকচুয়ালি এটা আমাদের ক্রিকেটিং ইকোসিস্টেমের এটা দিস ইজ প্রবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুর্নামেন্টস আমাদের প্লেয়ারদের জন্য, প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারদের জন্য বাংলাদেশে। এটাকে হোস্ট করা ওয়াজ চ্যালেঞ্জিং, বিকজ আপনি জানেন যে লাস্ট কয়েক মাস ধরে ক্রিকেট ওয়াজ অলমোস্ট স্টিল অবস্থায় ছিল। তো আমরা যখন এটার দায়িত্ব পেয়েছি, আমি আর আমার বোর্ডের প্রত্যেকটা মেম্বার, আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জটা ছিল যে ঢাকা প্রিমিয়ার লিগ প্লাস আদার যে লিগগুলো আছে এগুলাকে মাঠে কিভাবে ফেরত নিয়ে আসতে পারি এটা নিয়ে কাজ করা। সো আমার মনে হয় যে আমাদের ফার্স্ট ডে বা সেকেন্ড ডেতেই আমরা প্রত্যেকটা ক্লাবকে ডাকি, তাদের সাথে আলোচনা করা শুরু করি, অ্যান্ড দেন উই গেভ দ্যাট কনফিডেন্স তাদেরকে যে যা আগে হয়েছে ওই জিনিসগুলো রিপিট হবে না, অ্যান্ড দেন এভরিথিং উইল বি ট্রিটেড ভেরি ফেয়ারলি। সো আর তাদেরকেও প্রত্যেকটা টিমকেই আমি ধন্যবাদ জানাতে চাই, তারা ওই সাপোর্টটা বা ওই বিলিফটা আমার উপর রেখেছে বা আমাদের উপর রেখেছে। সো প্রথমেই তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই। প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, আমরা জানি যে এটা একটা এমন একটা টুর্নামেন্ট যেটা এখন বিভিন্ন দেশে অনেক জায়গায় ফ্র্যাঞ্চাইজ বেস T20 টুর্নামেন্ট আছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়। বাট ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভার্সের একটা টুর্নামেন্ট যেটা পৃথিবীতে অনেক আলোচনা সবসময় ছিল, যে এখানে পৃথিবীতে অনেক বড় বড় প্লেয়ার, ওয়াসিম আকরাম থেকে নিয়ে শুরু করে সানাত জাইসুরের থেকে নিয়ে শুরু করে ইউ নেম ইট হ্যাজ পার্টিসিপেট ইন দিস লিগ। আমি যখন অ্যাক্টিভ ক্রিকেটার ছিলাম, আমিও বিভিন্ন দেশে অনেক প্লেয়াররা আমাদের সাথেই যোগাযোগ করতো যে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে কখন। সো আমি সবসময় মনে করি যে ঢাকা প্রিমিয়ার লিগ, নট অনলি দ্য প্রিমিয়ার লিগ বাট দ্য ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ইভেন দ্য কোয়ালিফাইং ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ক্রিকেট। এখান থেকে প্রত্যেকটা প্লেয়ার বলতে পারেন কম বেশি সারা বছরের একটা ইনকাম করে, প্লাস এখান থেকে এখানে যে পারফরমেন্সগুলো হয় এটা অনেক ম্যাটার করে প্রত্যেকটা প্লেয়ারের জন্য। এবার আল্লাহর রহমতে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছি কালকের থেকে। প্রথমে আরেকটি কথা বলে নিই, স্পন্সার্স টি স্পোর্টসকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, বিকজ দে কেম ফরওয়ার্ড। আমার মনে হয় ফাহিম ভাই এখানে আছেন, ফাহিম ভাই এই ডিলটা ট্র্যাক করেছিলেন টি স্পোর্টসের সাথে লাস্ট টাইম যখন উনি বোর্ডে ছিলেন, যে ডোমেস্টিক ক্রিকেট যেরকম লাইভ টেলিকাস্ট হোক। সো আমার কাছে মনে হয় এটা ফাহিম ভাইয়ের চমৎকার একটা উদ্যোগ ছিল। প্লাস ধন্যবাদ টি স্পোর্টসকেও এই কারণে যে এটা নিয়ে আমাদের অনেক সময় অনেক আলোচনা হয়েছে যে ডোমেস্টিক ক্রিকেট কেন আমরা টেলিকাস্ট করতে পারি না বা কেন টেলিকাস্ট করা হয় না, জানি আমি। হ্যাঁ, সো এটার জন্য টি স্পোর্টসকে ধন্যবাদ জানাই যে টি স্পোর্টস এটা টেলিকাস্ট করছে, আর এটা লাস্ট ইয়ারও করেছে। আপনারা দেখেন, আমার মনে হয় খুব সম্ভব 2028 পর্যন্ত ওনাদের সাথে এই চুক্তিটা আছে। সেকেন্ডলি, ওয়ালটন has been always a big supporter of Bangladesh cricket. এটা not only in Dhaka Premier League, আপনি যদি NCL দেখেন, ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট দেখেন, they have always come forward. ওনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, বিকজ ওনাদের ছাড়া এই জিনিসগুলো হোস্ট করা বা কম্পিট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি জাস্ট ওনাদের সাথে এখনই কথা বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি আপনাদের জন্য আর কী করতে পারি, বিকজ ওনারা এটা একটা ইনভেস্টমেন্ট করেন বাংলাদেশ ক্রিকেটের উপর। ওই ইনভেস্টমেন্টটাও ওয়ার্থেড হইতে হবে, অ্যান্ড ওয়ার্থেড হওয়ার জন্য দায়িত্বটা আমাদের। সো আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন আমি বলছিলাম যে আমাদের তরফ থেকে যদি আমরা আর কী সুযোগ সুবিধা আপনাদেরকে দিতে পারি, সো দ্যাট ইয়োর ইনভেস্টমেন্ট ইজ ওয়ার্থেড। সো এটা নিয়ে মাত্র আজকেই প্রথম কথা বললাম। সো আশা করি সামনে একসাথে বসে আরও কীভাবে করে ওনাদেরকে কন্ট্রিবিউট করানো যায় ক্রিকেটের সাথে। বিসিএলের টিম ছিল, এখন নাই, এটা নিয়েও আপনার সাথে কথা আছে। সো আশা করব যে এই সাপোর্টটা সবসময় থাকবে। কিছু বিষয় বলে নিয়ে, প্রথম হলো 4 তারিখে প্রথম ম্যাচ, আমি বলেছি কালকে, বাট 4 তারিখে প্রথম ম্যাচ
এখানে কিছু কিছু জিনিস আমরা এবছর এনার চেষ্টা করেছি, যেটা হলো এবার অ্যাজ দ্য হোস্ট সেড দ্যাট 6টা ভেন্যুতে খেলা হবে। 6টা ভেন্যুতে খেলা হওয়ার দুইটি কারণ। একটি কারণ হলো যে আমরা অলমোস্ট প্রবলি 2-3 মাস ডিলেড এই টুর্নামেন্টের। আর আমাদের আপনারা জানেন যে একটা রেনি সিজন আছে, বা এই টুর্নামেন্ট চলার সময় রেনি সিজনটা আমাদের ফেস করতে হবে। এই কারণে আমরা এবার রিজার্ভ ডে রেখেছি প্রতিটা ম্যাচের জন্য। আর 6টা গ্রাউন্ডে ম্যাচ হলে প্রত্যেকটা একটা রাউন্ড এক ম্যাচ করে শেষ হয়ে যাবে বেসিকলি। আর আমিও ব্যক্তিগতভাবে এটা সবসময় চাইতাম যে ওই বিকেএসপি আসা যাওয়া এটা একটা বড় হ্যাসেল সবার জন্য। প্লেয়ারদের প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়, আম্পায়ার্সদের বা সাথে এই টুর্নামেন্টের সাথে যারাই জড়িত সবারই ওখান থেকে যাওয়া আসা এভরি সেকেন্ডে ইট হ্যাজ বিকাম আ হ্যাসেল। এটাতে মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, প্লেয়াররা ইনজুর্ড হয়ে যাচ্ছে, আপনারা সাংবাদিক যারা আছেন সাংবাদিকদের জন্য একটা বড় হ্যাসেল হয়ে দাঁড়ায়। সো ওই দুইটা মাঠ আমাদের অবশ্যই ইউজ করতে হবে, বাট যদি আমরা অন্য মাঠগুলোর অপশন রাখি তাহলে অল্টারনেটিভ ডেজে বা অল্টারনেটিভ ম্যাচেসে আপনার যেতে হবে। সো ট্রাভেলিংটাও কমে আসবে, এটা একটা জিনিস মেইন রিজন ছিল। আমি চাচ্ছিলাম যে সব মাঠে খেলা হোক। সেকেন্ডলি আমার লাস্ট প্রেস কনফারেন্সেও আমি বলেছি যে নতুন প্রাইভেট একাডেমিসগুলো আছে যারা এত সুন্দর সুন্দর মাঠ করেছে তাদেরকেও আমাদেরকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সাপোর্ট করতে হবে। সো ওদের মাঠেও যখন খেলা শুরু হবে ওরাও তাদের ফেসিলিটিসকে আরও বেটার করা শুরু করবে, ওদেরও উইকেট যেগুলো আছে ওগুলো আরও বেটার করা শুরু করবে, বিকজ এন্ড অফ দ্য ডে দিস ইজ আ লিস্ট এ ম্যাচ। সো এটা যত মাঠে খেলা হবে এটা আমাদের জন্য অতটা ভালো।